অষ্টপরিষ্কার সহ সংঘদান, জ্ঞাতিভোজন এবং শুভকর্ণ অলঙ্করণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। গত 22 মার্চ 2026 ইংরেজি রবিবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের প্রয়াত শিক্ষাবিদ প্রকাশ চন্দ্র বড়ুয়া এবং সহধর্মিণী পূর্ণশীলা উপাসিকা প্রয়াতা ডলি রানী বড়ুয়ার পারলৌকিক সদগতি ও নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার সহ সংঘদান, জ্ঞাতিভোজন এবং মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে তাদের আদরের নাতনি দেবযানী বড়ুয়া, নিধি এর শুভকর্ণ অলঙ্করণ অনুষ্ঠানও সম্পন্ন হয়। এই মাঙ্গলিক অনুষ্ঠানে পরম পূজ্য ভিক্ষু সংঘ, সুধীজন ও নিকট স্বজনদের সস্নেহ উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করে। অনুষ্ঠানটির আয়োজন করেন শিক্ষক প্রকাশ চন্দ্র বড়ুয়ার পরিবারবর্গ। এতে সভাপতিত্ব করেন ভদন্ত সুনন্দ মহাথেরো সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করেন ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো অধ্যক্ষ, সুদর্শন মহাবিহার, ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো মহাসচিব, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ, ভদন্ত দেববংশ থেরো নির্বাহী সদস্য, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাউজান উপজেলা শাখা, ভদন্ত সুমনানন্দ থেরো অধ্যক্ষ, কাঁঠাল ভাঙ্গা কুল বৌদ্ধ বিহার। স্বাগত বক্তব্য প্রদান করেন বাবু তাপস কুমার বড়ুয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাউজান উপজেলা শাখা। স্মৃতিচারণ করেন শিক্ষক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চল, বাবু স্বপন কান্তি বড়ুয়া সহ সভাপতি, রাউজান উপজেলা শাখা, বাবু দুদুল কান্তি বড়ুয়া সহ সভাপতি, রাউজান উপজেলা শাখা, বাবু বিনন্দ বড়ুয়া সাংগঠনিক সম্পাদক, রাউজান উপজেলা শাখা, ডাক্তার অনিল কান্তি বড়ুয়া সহ সভাপতি, চট্টগ্রাম অঞ্চল, বাবু স্বপন কান্তি বড়ুয়া ফুটবলার, জামাতা অলোক বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বাবু বাবুল কান্তি বড়ুয়া উপাসক, রামদাস বিহার। পরিশেষে জ্ঞাতিভোজন, অতিথি আপ্যায়ন এবং দেবযানী বড়ুয়া, নিধি এর শুভকর্ণ অলঙ্করণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সাফল্যের সাথে সম্পন্ন হয়। আদিনাদানা বেরামণি শিক্ষাপদং সমাধিয়ামি কামেষু মিচ্ছাসারা বেরামণি শিক্ষাপদং সমাধিয়ামি মুসবাদ বেরামণি শিক্ষাপদং সমাধিয়ামি সোরা মেরিও মাজটনা বেরামণি শিক্ষাপদং সমাধিয়ামি সাধু 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 ইমাং দ্বিজন শাখা পঞ্চশীলং ধাম্মং সাধুকং সুরক্ষিতং কাত্বায় অপমাদেন শিলং সম্পাদেত। একজন প্রিয় স্যার প্রকাশ স্যারের যে অনুষ্ঠান করা হচ্ছে তার বাড়িতে, তার যে কথা, তার যে কীর্তিকলাপ কর্মকাণ্ড হয়তো বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা রয়েছে, এবং তিনি যে কত বড় মাপের একজন মানুষ ছিলেন আমাদের এই হোয়ারাপাড়া গ্রামের মধ্যে, তাকে হারিয়েই আমরা এখন বুঝতে পারছি তার মতন একজন গুণী ব্যক্তি আমাদের এই গ্রামের মধ্যে, আমাদের বৌদ্ধ সমাজের মধ্যে খুবই দরকার। তাকে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি, এটি আমি ব্যক্তিগতভাবেই মনে করি। তবে সকলের উদ্দেশ্য করে বলবো যে প্রিয় স্যার প্রকাশ স্যারের যে গুণকীর্তনের কথা
এখানে বলা হচ্ছে, আপনারা একটু খুব ধৈর্য সহকারে শুনবেন। 오카샤 아항반티 비세르노 하하 번차시랑 담망 야자미 아누방가토아 실란데타 네 반티 두티암티 오카샤 아항반티 비세르노 하하 번차시랑 담망 야자미 아누방가토아 실람제다 내 함께 다디암피 오가샤 아항반티 디세르노 하하 번차시랑 담망 야사미 아누강가투아 실람제다 내 함께 অগ্রসর বুদ্ধ আমাদের উচ্চ বিদ্যালয়ের কাজ করার পাশাপাশি তিনি এই যে আমাদের অগ্রসর শুধু সন্ধিয়া এই পরিবারটা আমরা আমাদের পূর্বপুরুষরা যেভাবে এখানে সম্পৃক্ততা ছিলেন আমরাও সেখানে সম্পৃক্ততা ছিলাম। তো আমি স্কুলের পাশাপাশি অগ্রসর বৌদ্ধ অনাথালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিলেন এবং দাদার লেখনের মাধ্যমে অগ্রসরের কমপ্লেক্সের উন্নয়ন কর্মকাণ্ডের অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তারপর আমার কাকা ডাক্তার সুকুমার বড়ুয়া সেখানে সেবা দিয়েছেন। তো পাশাপাশি সেখানে এই প্রয়াত মহামান্য মহাসংঘনায়ক অগ্রসর বান্তে তো আমরা দেখিনি, তার নামানুসারে অগ্রসর কমপ্লেক্সের বিভিন্ন অঙ্গসংগঠন এখানে সৃষ্টি হয়েছে। পরবর্তী তিনজন সন্তান, প্রথম হচ্ছেন নির্মল বড়ুয়া, দ্বিতীয় জন হচ্ছেন বিমল বড়ুয়া, তৃতীয় জন হচ্ছেন ডাক্তার সুকমল বড়ুয়া। এই পরিবার আমাদের বৃহত্তর নোয়াপাড়া গ্রামের জন্য অনেক কাজ করে গেছেন। বিশেষ করে সাংস্কৃতিক জগতে, শিক্ষার জগতে তাদের অনেক অবদান আছে। তো আজকে যাদেরকে ঘিরে এই অনুষ্ঠান, প্রয়াত নির্মল চন্দ্র বড়ুয়ার যে জ্যেষ্ঠ সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বাবু প্রকাশ চন্দ্র বড়ুয়া এবং তার ছোট আছেন যে বিকাশ বড়ুয়া। বিকাশ বড়ুয়া একজন বাংলা মায়ের কৃতি সন্তান, তিনি যে মুক্তিযোদ্ধা। এবং তৃতীয় জন হচ্ছে প্রকাশ চন্দ্র বড়ুয়ার এত গুণকীর্তন অনুষ্ঠানে উপস্থিত না হলে জানতে পারতাম না। এই যে দুজন স্বাগত বক্তব্য এবং ওনার যে পারিবারিক পরিচিতি তুলে ধরেছেন আমার সহপাঠী বাবু স্বপন বড়ুয়া মহোদয়, ওনাদের যে গুণকীর্তন সত্যি প্রশংসনীয়। এরকম মহান ব্যক্তিদের স্মরণ করা সবসময় প্রয়োজন। ওনাদের ছেলে যে দেবেশ বড়ুয়া, সে একজন সকলের সাথে মৃদুভাষী এবং সকলের সাথে একদম প্রাণ খুলে যাদেরকে আপ্যায়ন করে তার আচরণে না শিখেও পারে না। এই পরিবারের সত্যকারত্বে পিতার অগ্রণী ভূমিকা তার সন্তানরা প্রতিপালন করে যাচ্ছে। এটার জন্য ধন্যবাদের প্রয়োজন। এগুলি কিন্তু তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অনেকেই জানেন না যে তিনি যে তৎকালীন সময়ের যে আমাদের গ্রাম সরকার ছিল, সেই গ্রাম সরকারের তিনি ছিলেন সদস্য সচিব। তাহলে কি বোঝা যায়, একজন শিক্ষক, যেটি বলছিলাম, তিনি যে শুধু ক্লাসের শিক্ষক তা নয়, তিনি সমাজের সকল কর্মকাণ্ডের সাথে তার নিবিড় সম্পৃক্ততা। এটি হচ্ছে একজন শিক্ষকের পরিপূর্ণতা। শিক্ষক অনেক আছেন, লাখো লাখো শিক্ষক আছেন, তার মাঝে যে একজন শিক্ষকের যে একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেটি কিন্তু তার বিবেক দ্বারা যে কারিত হয়ে সেই পরিপূর্ণতা তিনি এনেছেন। তিনি হচ্ছেন আমাদের এই যে শ্রদ্ধেয় শিক্ষাবিদ এই যে প্রকাশচন্দ্র বড়ুয়া মহোদয়। আপনার আরেকটি জিনিস আমি উল্লেখ করতে চাই, যে সেটি হচ্ছে তিনি ইতিপূর্বে অনেক স্কুলে
শিক্ষাদান করেছেন, যেটা আমাদের তাপসবাবু বলেছেন যে প্রারম্ভিক বক্তব্যে। সর্বশেষ যেটি থেকে তিনি বিদায় নিলেন সেটি হচ্ছে অগ্রসর অনাথালয় উচ্চ বিদ্যালয়। সেখান থেকে এই যে প্রফেসর দেবের সাথে আমার একেবারে খুবই একেবারে নিবিড় একটা সম্পর্ক রয়েছে পেশাগত কারণে। অক্সলিন আমাদের বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, সেখানে একটি বড় কোম্পানি হলো যে মানে অক্সলিন কোম্পানি। অক্সলিন কোম্পানিতে একজন কর্মকর্তা হিসেবে কাজ করতো, আমি পেশাদার হিসেবে ডেন্টাল ডাক্তার হিসেবে কাজ করতাম। এই হিসেবে তার সাথে একটা নিবিড় সম্পর্ক আছে, অত্যন্ত ভালো ছেলে এবং সদা হাস্যমুখ। তার আমার বলি এবং প্রভাসদার আজকে যে মানবিকের সভ্যতা কামনায় আজকে মহান পূর্ণ অনুষ্ঠান এবং এটা দেবদান বলুয়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দীর্ঘায়িত না করে দেবদানকে বাংলার আশীর্বাদ করছে, সেটা ফুলে ফুলে বলা হয়। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এই মুহূর্তে দান অনুষ্ঠানে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি, বিপুল সঙ্গে বন্ধন রাখছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করার আগে হিসাবে মা বাবার প্রতি যে এটা দায়িত্ব, এই দায়িত্বটা একদম সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে ও নিয়েছেন দায়িত্ব মা বাবার বড় হিসাবে পরিবারের প্রতি। এবং আরেকটা দায়িত্ব হচ্ছে যে সংসার দায়িত্ব, এইটাও খুব সুন্দরভাবে ও প্রতিপালন করছেন। এরপরে সমাজের দায়িত্ব, এইটাও খুব সুন্দরভাবে নিয়েছেন উনি। এরপরে উনি স্কুলের একটা দায়িত্ব ছিল প্রধান শিক্ষক হিসাবে, এইটাও একদম নির্ভুলভাবে ও দায়িত্ব পালন করেছেন। যে সেটা বুদ্ধপাড়া গ্রামেরই কিন্তু সন্তান শ্রীমত রাধাচরণ বাস্তবীর। আমরা পঞ্চরত্ন স্মৃতি পরিষদের উদ্যোগে ওনার যে একটা বড় অনুষ্ঠান করে আমাদের এখানে প্রকালোক ভান্তে, প্রকানন্দ ভান্তে, বসন্ত মহাস্তবীর এবং দেবমিত্র মহাস্তবীর এই ভান্তেদের নিয়ে আমরা কিন্তু অনেক বড় ভাবের একটা অনুষ্ঠান করি। আমি আমার শ্বশুর মশাই এবং আমার শাশুড়ি শ্রীমতী ডলিরানী বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় আমার পূর্ণরাশি দান করছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ছোট্টমণি দুষ্টু আজকে কর্ণছেদন এবং একটা সুন্দর নাম আমি কিন্তু প্রথম দেখেছি। আমরা সবাই বলি কর্ণছেদন, কিন্তু এখানে হচ্ছে শুভকর্ণ অলঙ্করণ, কিন্তু অলঙ্কারের যে দাম এখন সে কিন্তু কেউ যেতে পারছে না। ধন্যবাদ।